Hello everyone, it's me Jan from Life is this. I like this. I'm super excited because আজকে আমি যাচ্ছি বাংলাদেশের ম্যাচ দেখার জন্য, বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে। এটা হচ্ছে আমার জন্য প্রথম কোনো ফুটবল ম্যাচ স্টেডিয়ামে বসে দেখা। অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে, অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে আমার কাছে এর থেকে বড় এক্সাইটমেন্টের জায়গা কিছুই হইতে পারে না। তো সেটা যদি হয় আমাদের দেশের ফ্ল্যাগ নিয়ে আমাদের দেশের ম্যাচ দেখা স্টেডিয়ামে বসা, এর থেকে বড় কিছু আর হইতেই পারে না অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে। যেহেতু আমার কাছে টিকিট ছিল না এবং আমি এটা নিয়ে খুবই মন খারাপ করতেছিলাম যে আমি কেন যাইতে পারতেছিলাম না স্টেডিয়ামে, বা আমি যদি যাইতে পারতাম কী পরিমাণে হ্যাপি যে হইতাম। সো ফাইনালি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি পেয়ে যাই বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট এবং আমি যাচ্ছি একটু পরেই ম্যাচ দেখার জন্য বের হয়ে যাচ্ছি বাসা থেকে। স্টেডিয়ামের সকল অ্যাটমসফিয়ার থেকে শুরু করে ফ্যানদের পাগলামি থেকে শুরু করে ওভারঅল সব কিছু থাকবে এই ভিডিওতে। আজকের ম্যাচটা আমরা পাগলা এনজয় করবো এবং আপনি যদি আজ ফুটবল ফ্যান হয়ে থাকেন এই ম্যাচটা কেমন এনজয় করবেন সেটা সবার আগে কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন। সো লেটস গো। তো প্রথমে হচ্ছে যে আমরা বাসা থেকে বের হলাম, বের হয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে, যেহেতু আমরা মেট্রো দিয়ে যাবো। আর মেট্রো দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে যে মতিঝিলে। মেট্রো থেকে নেমে আমরা চলে আসছি স্টেডিয়ামের সামনে, এসে দেখি যেই পরিমাণে ক্রাউড বা এখানে ভাইরাল হয়ে গেছে। আজকে এই ভিডিওতে আমার সাথে আছে সাজিদ, আছে আমার ফ্রেন্ড ইমরান এবং সাথে আছে আমাদের টিপু ভাই। সবাই লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিটগুলো তাদেরকে দেখাচ্ছি এবং এক এক করে হচ্ছে সবাই পাস করে ভিতরে ঢুকে যাচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণে ক্রাউড আমরা দেখতে পাইতেছি, প্রচুর পরিমাণে ক্রাউড ছিল ভাই, এত বেশি ক্রাউড এখানে, সবাই অনেক বেশি এক্সাইটেড ম্যাচ দেখার জন্য। তো আমরা এক এক করে সবাই ভিতরের দিকে যাচ্ছি। দেন আমরা হচ্ছে যে আমাদের টিকিটগুলো এখানে স্ক্যান করে নিচ্ছি এবং স্ক্যান করার সাথে সাথে তারা আমাদের হাতে একটা ব্যাচ পরিয়ে দিচ্ছে। ফাইনালি আমরা স্টেডিয়ামের প্রায় কাছে চলে আসছি। ভিতরে প্রচুর পরিমাণে ক্রেজিনেস এবং অনেক বেশি এক্সাইটেড এবং অনেক হাই ফিলিংস কাজ করতেছে, ব্যাপারটা ভাই খুবই অ্যামেজিং। ফাইনালি হচ্ছে যে আমি ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ করতেছি ফার্স্ট টাইম ফুটবল ম্যাচ দেখার জন্য। এর আগে ক্রিকেট ম্যাচ এনজয় করছি বাট ফুটবল দেখা হয় নাই, সো আমি খুবই এক্সাইটেড। গাইজ ভিতরে ঢোকার পরে আমি লিটারেলি শকস হয়ে গেছি যে কি হইতেছে ভিতরে। ব্ল্যাক জ্যাং পারফরমেন্স করতেছে, ওদিকে প্রচুর পরিমাণে ক্রাউড, অ্যাটমসফিয়ার, মানে সব কিছু মিলে একাকার। বাংলাদেশ ফুটবল টিমকে সবাই এত পরিমাণে সাপোর্ট দিতেছে, যেটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে ম্যাচ শুরু হয়ে গেল। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই ফ্যানদের পাগলামি শুরু হয়ে গেছে, পুরো মাঠ পুরো ক্রেজিয়াস হয়ে আছে, ক্রাউড সবে অনেক বেশি হাইপার হয়ে আছে। তো এর ভিতরে আমার সাথে দেখা হয়ে গেল সৌভিক ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে নিলাম।
ম্যাচে 12 মিনিটের সময় আমাদের হামজা চৌধুরী ফ্রি কিক থেকে সরাসরি গোল করা ফেলে এবং গোল করার পরে ভাই স্টেডিয়ামে পুরো পাগলায় যায় এবং সকল ক্রাউড এত পরিমাণে ক্রেজিয়াস হয়ে ওঠে। আসলে এই ফিলিং শুধু স্টেডিয়ামে থাকলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে অ্যাটমসফিয়ার, কি পরিমাণের ক্রেজি থাকে ক্রাউডে। আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, লাস্ট মিনিটে গোল কনসিড করলাম আমরা, এটা খুবই বাজে একটা ছিল। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে? Lord Sad. Only Lord Sad is real. ম্যাচে কি কামব্যাক হইব? ইনশাআল্লাহ হবে। আগে থাকার পরে ফার্স্ট হাফটা যখন আমরা শেষ করতে যাব ঠিক তখনই সাদের ভুলের কারণে আমরা একটা গোল কনসিড করি। ব্যাপারটা খুবই বাজে ছিল এবং দেখা যায় শেষ পর্যন্ত আমাদের কামব্যাক হয় কিনা। এরপর সেকেন্ড হাফে আইসে আমরা ম্যাচ থেকে টোটাল আউট হয়ে যাই, ব্যাক টু ব্যাক 2টা গোল করে হংকং, এবং আমরা টোটালি ম্যাচ থেকে বের হয়ে যাই এবং হংকং তাদের নিয়ন্ত্রণে কিন্তু ম্যাচটা নিয়ে ফেলে। সো এটা দেখে আসলে গ্যালারিতে অনেক বেশি নীরবতা চলে আসে, সবাই অনেক বেশি হাইপার হয়ে যায়। কেন সাবস্টিটিউটগুলো করানো হচ্ছে না, কেন সমিতকে নামানো হচ্ছে না, ফাহমিদুলকে নামানো হচ্ছে না, জায়ানকে নামানো হচ্ছে না, এইসব ব্যাপারগুলো নিয়ে স্টেডিয়াম পুরো ক্রেজি হয়ে ওঠে। কিছু বলেন সাদউদ্দিন। সাদের সাবস্টিটিউট খুবই দরকার হয়ে গেছে, পুরো গ্যালারি থেকে শুরু করে সবাই সাদের বিপক্ষে চলে গেছে। লর্ড সাদ ইজ রিয়েল। এভাবে ম্যাচ চলতে থাকার পরে টাইম তখন সামিদ সোম, জায়ান আহমেদ এবং ফাহমিদুল ইসলাম সবাইকে নামানো হলো। দেন ম্যাচে ভাই কি পরিমাণে চেঞ্জে চলে আসে এবং বাংলাদেশ যেই লেভেলের কামব্যাক দিছে ভাই, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং এটা দেখার পরে সবাই আমরা এত পরিমাণে হাইপার হয়ে গেছি যে কি হইলো এটা ম্যাচে, এবং শেষ মুহূর্তে বাংলাদেশের যে দুর্দান্ত কামব্যাক ভাই, এটা আসলে দেখার পরে মনে হয়েছে যে আসলে মাঠে বসে খেলা দেখা আমাদের জন্য 110% সফল হয়েছে। বাংলাদেশের কাছ থেকে আমরা এত টপ নচ, এত চমৎকার পারফরমেন্স দেখতে পাইছি। সবার আক্ষেপ শুধু এই প্লেয়ারগুলোকে কেন আগে নামানো হইলো না এবং তারপরে কি হইলো না হইলো ভাই কিচ্ছু বলার ভাষাই নাই। যা হয়েছে আপনারা টোটালি দেখতে থাকেন এবং বলার কোনো ভাষাই নাই কি হইলো ম্যাচে। এটা হইলো কিছু এই শালা এই লাস্ট মুহূর্তে ওর বাবার কাছে লয়ে বই আছে। যে রিদমে ফুটবলটা খেললো বাংলাদেশ লাস্ট কয়েকটা মিনিট, সব অ্যাগ্রেসিভ থেকে শুরু করে সব সাদউদ্দিন আগে উঠে জানটা নামালে কি হয়? সো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এত চমৎকার কামব্যাক, লাস্ট কয়েকটা মিনিটের পাগলা পারফরমেন্স করার পরও ম্যাচটা আমাদের থেকে বের হয়ে গেল। ইটস ভেরি ব্যাড। থ্যাংক ইউ বাংলাদেশ টিমকে, লাস্ট কয়েকটা মিনিট আমাদেরকে দুর্দান্ত খেলা উপহার দিছে এবং আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমাদের কোচ হাবিবুর কাবেরের ওপরে। তিনি কি করলো না করলো সবাই খুবই মন খারাপ হয়ে গেছে। এত চমৎকার পারফরমেন্স করার পরেও শেষ পর্যন্ত ম্যাচটা আমাদের আর থাকলো না, অ্যাটলিস্ট আমরা ড্রটাও করতে পারলাম না। থ্যাঙ্কস বাংলাদেশকে অনেক, হামজা ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সামিদ সোম, জায়ান আহমেদ টপ নচ ছিল লাস্ট কয়েকটা মিনিট এবং কিচ্ছু বলার নাই। আমরা লিটারেলি হচ্ছে যে স্পেশালাইজ হয়ে যাচ্ছি যে কি বলবো এটা নিয়ে। এত সুন্দর ম্যাচ আমরা ফিনিশ করতে পারলাম না। অবশেষে আমাদেরকে খালি হাতে হতাশায় বাসায় ফিরতে হলো, কিচ্ছু করার নেই। থ্যাংক ইউ বাংলাদেশকে। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সবাই বাংলাদেশের ফুটবলের পাশে থাকেন এবং ফুটবলকে অনেক অনেক বেশি ভালোবাসেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফুটবলকে ভালোবাসলে আমাকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকতেই পারেন। ধন্যবাদ সবাইকে।